8ই মার্চ কিন্তু শিবরাত্রি রয়েছে। আর আজ আমি আবারও চলে এসেছি কুমোরটুলিতে, তার কারণ এখানে মহাদেব এবং পার্বতীর আইডল তৈরি হচ্ছে, একদম ইনিশিয়াল স্টেজ, সেটা আমি তোমাদের দেখাবো। এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম ফাইবারের মহাদেবের মূর্তি, বাট কিন্তু আজকে আমি তোমাদের মহাদেব এবং পার্বতীর আইডল দেখাবো, যেটা তৈরি হচ্ছে আর কি। বলে রাখি, গোরাচাঁদ পাল স্টুডিও কিন্তু ভিজিট করব, এবং তার সাথে সাথে রয়েছে আরও কিছু ছোট ছোট স্টুডিও, সেগুলো তোমাদের দেখাবো কোন পর্যায়ে কোন স্তরে রয়েছে মূর্তি নির্মাণ। চলো ভিডিও শুরু করবো। আর বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবার দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই বেল আইকন ক্লিক করবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলো তাহলে ভিডিও শুরু করে দিই। শিল্প ভারতী স্টুডিও, গোরাচাঁদ পাল অ্যান্ড সন্স, এই স্টুডিও থেকে আজ শুরু করছি ভিডিওটা। দেখতে পাচ্ছ এখানে মহাদেব এবং পার্বতীর মূর্তি নির্মাণ হচ্ছে। এখানে একটাই মূর্তি রয়েছে, ডান দিকে আরো দু একটা রয়েছে, আমি ভেতরে ঢুকছি না, কেননা সমস্যা হবে কাজের। তো এই আর একটা মূর্তি, এটা অন্য স্টুডিও। আমার কিন্তু খুব সুন্দর লেগেছে এই মূর্তিটা। আমি কেন বলছি, তোমরা সামনে আসলে বুঝতে পারতে যে কতটা সুন্দর এই মূর্তি। আমি দেখাচ্ছি, পুরো চালাটা দেখাচ্ছি, দেখো একদম গোটা চালাটা দেখাচ্ছি। মহাদেবের কোলে গণেশজি এবং পার্বতীর কোলে কিন্তু কার্তিক রয়েছে, এবং এখানে সিংহ নন্দী দুই রয়েছে নেক চালায়। খুব সুন্দর হবে কিন্তু যখন রং পর্ব সম্পন্ন হবে। রং পড়ার পর আরও একবার দেখাবো আমি। খুব ভালো লেগেছে মূর্তিটা আমার, দারুণ। নির্মাণ কিন্তু চলছে, খুব তাড়াতাড়ি তৈরি করতে হবে, বেশি দিন টাইম নেই। 8 তারিখে হচ্ছে শিবরাত্রি রয়েছে। এবং আরও একটা মূর্তি, এই যে দেখো, দেখিয়ে রাখি, এটাও খুব ভালো মূর্তি, মাঝারির মধ্যে, খুবই সুন্দর। শিব পার্বতী রয়েছেন, বাহ, দারুণ দারুণ, ভালো মূর্তি, খারাপ না। এরপরে তো এই ধরনের মূর্তিগুলো আসবেই। এগুলো প্রত্যেকটা কিন্তু মানে অন্য স্টুডিওতে, ঠিক আছে, একটা স্টুডিওর কাজ নয়। এগুলো আমি কম্বাইন করে দেখাচ্ছি স্টুডিওগুলো। এরপরে আরও ভালো ভালো মূর্তি রয়েছে, যেগুলো তোমরা দর্শন করবে এই ভিডিওতে। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর বলে রাখি, স্কিপ করো না, এবং ভিডিওটি লাইক করে দিও। এতে কি হবে, মোটিভেশন বাড়বে আরও ভালো ভালো ভিডিও বানানো তোমাদের জন্য। দেখতে থাকো।
এই মূর্তির উপরে যখন রং পড়বে আর কিন্তু দেখতে হবে না, এত ব্রাইটেড হবে, এত উজ্জ্বলতা বাড়বে এই মূর্তির। আরও একবার আমি দেখিয়ে রাখবো যখন ফুল কমপ্লিট হয়ে যাবে মহাদেব এবং পার্বতীর মূর্তি। আবারও বলে রাখি, সামনেই কিন্তু শিবরাত্রি হয়েছে, আর সেটা কিন্তু উপলক্ষ, সেই কারণেই কিন্তু মূর্তি তৈরি হচ্ছে। আজকে কুমোরটুলিতে এসেছি। চলো আজকে ভিডিও শেষ করবো। তার আগে বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন ক্লিক করতে ভুলবে না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।